আমার বাসায় চাল নাই, বউ ক্যাটর ম্যাটর করবে আর আমি এসে খুব ভালো অভিনয় করব, এটা আসলে একটু হয় না। ডরবনের দরকার নাই। আমার দরকার হলে আমার শিল্পীরা, সব শিল্পী, অভিনয় সব শিল্পী, সেটা টেলিভিশন হোক, মঞ্চ হোক, সব শিল্পীরা যদি ভালো থাকে, এবং পৃথিবীর অনেক দেশে আছে যে প্রচুর একজন শিল্পী অনেক ভালো অবস্থায় আছে। আমি তখনই মেধা দিব শিল্প চর্চায় যখন আমার অর্থনৈতিক অবস্থাটা ভালো থাকে। কি বললো সেই অর্থে বলছি না, কিন্তু আমরা অনেকেই অনেক কিছু বলতে পারি, শুধু শিল্পীরা না, সবাই আমাকে এখন বলতে অনেক বড় কথা বলতে পারবে, কিন্তু কাজটা কি সেটা হলো বড় কথা। আমরা কাজ কি করলাম, হ্যাঁ করব না, কি করলাম, কি করছি এখন নাও, এইটার উপরে অনেক বেশি জোর দেওয়া উচিত। হ্যাঁ শিল্পী, এই শিল্পী, হ্যাঁ দর্পণ, অমুক তমুক, এগুলিতে আমি বিশ্বাসী। সো আমার কথা হলো যে আমি আসলে কাউকে বুদ্ধিও দিই না কখনো। আমার এত জ্ঞানী মানুষও আমি না, আমি জ্ঞানীও না, আমি জ্ঞান দিতেও চাই না, এগুলি আমার অভ্যাসের ভিতরে নেই। কিন্তু আমি বাস্তবতাটা তুলে ধরার চেষ্টা করি যে একজন শিল্পীকে রক্ষা করার দায়িত্ব অনেকেরই, সরকারেরও দায়িত্ব। একটা শিল্পীকে অন্তত মানসিক সাপোর্ট, চাপ যাতে না থাকে, অর্থনৈতিক প্রেশারটা। আমি এখানে এত শিল্পী আছে, কেউ মনে করে না যে আমার 500 কোটি টাকা দরকার। একটা শিল্পও বলবে না যে আমার 500 কোটি টাকা। আমার মিনিমাম চলার জন্য যে জিনিসটা, সেই জিনিসটা অর্জন করতেই আমাদের মাথার ঘাম পায়ে পড়ে যায়। এটা আমি মনে করি যে সকলেরই দেখা উচিত। খালি কথা বললাম বড় বড়, তারপরে কিছুই হইল না, এটা আমার এই বয়সে এসে আমি অনেক দেখেছি, তো সেই জন্য আমি এই কথাগুলি বললাম। কেউ যদি আমার কথায় দুঃখ পেয়ে দেখেন, দুঃখিত, আমি নিজে সরি।